নাটক কেবল বিনোদনই নয়, বরং তা সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি। আর নাটকে ডাবল মিনিং সংলাপের ব্যবহার নতুন নয়, আজকাল এটি আরও বেড়েছে। সময়ের সাথে পরিবর্তন এসেছে ভাষার ধরনে, তবে এখন ডাবল মিনিং সংলাপ বিতর্ক তৈরি করছে। সুমনা সুমেশ প্রতিবেদন। আজকাল এমন সংলাপ শুনতে ভালো লাগলেও এর ইঙ্গিত কিন্তু অশ্লীল। তবে একটু সময় সমাজে ঘটে যাওয়া অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষাও ছিল ডাবল মিনিং সংলাপ। এখনকার নাটকে ডাবল মিনিং সংলাপের ব্যবহার বেড়েছে আর বিতর্কের জন্ম দিচ্ছে। বিশেষ করে পরিবার সহ নাটক দেখা যেন অস্বস্তিকর হয়ে পড়েছে। একটি প্রজন্ম এই ধরনের সংলাপে বুঁদ হয়ে থাকলেও রয়েছে ভিন্ন মত। এটা হচ্ছে রুচির ব্যাপার, যে আপনি হেঁটে যাচ্ছেন, সাথে একটা বানর আছে আপনার কাঁধে, সবাই আপনাকে দেখবে, তো এইটা হচ্ছে বানর, পিঠে বানর নিয়ে হাঁটা, বানরটা সরিয়ে দেন, আপনাদের কেউ তাকাবে না। নাট্য সংশ্লিষ্ট অনেকেই বলছেন মেধার অভাব এবং ভিউ বাণিজ্যের জন্যই এমন সংলাপ ব্যবহার করছেন অনেকে, যা এই ইন্ডাস্ট্রির জন্য সুখকর কোনো ঘটনা নয়। প্রয়োজন সৃষ্টিশীল নির্মাণ আর পরিমিতিবোধ। এই ভায়োলেন্স অ্যান্ড সেক্স বেসড যে কন্টেন্টগুলো হচ্ছে, এটা আমি বিরোধী, একেবারে বিরোধী। আপনি ইরানে দেখেন, ইরানের কন্টেন্টে কি আছে, কিন্তু সারা পৃথিবী কাঁপাচ্ছে। সংলাপ তো শুধুমাত্র একটু ভিউ বাড়ানোর জন্য, এটা বেশি দিন টিকবে না। এ বিষয়ে ভিন্ন মত জানিয়েছেন অনেকেই। কেউ কেউ বলছেন নাটক সমাজের দর্পণ, এই সময়ের গল্প বলতে গেলে এমন সংলাপ অস্বীকার করা সম্ভব নয়। সবই দর্শকের চাহিদা, এন্টারটেনমেন্ট তো দর্শক যেমন চাচ্ছে সেটা করে আসলে এন্টারটেনমেন্ট। তো এখন যার ভালো লাগবে সে ডাবল মিনিং করবে, হয়তো পপুলারিটির জন্য করতেছে। এগুলো তো কেউ কোনো নির্মাতা বা কোনো রাইটার বানাচ্ছে না, আকাশ থেকে পাচ্ছে না, সে সমাজ থেকেই পিক করছে। তো চলচ্চিত্র সমাজের দর্পণ, সমাজে যা আছে তাই আমরা ক্যাপচার করি। কেউ আবার বলছেন সব কন্টেন্ট সবার দেখার প্রয়োজন নেই, নাম লোগো দেখেই বোঝা যায় নাটকটি কেমন। যাদের গল্প বলা হচ্ছে, তো লাইফস্টাইলে যেটা আসে নর্মালি সেটাই তো দেখাবে বা সেটাই তো বলবে। সো ওইটাকে আসলে আলাদা করে দেখা, যেটা ডাবল মিনিং হচ্ছে, এটা ওরকম হচ্ছে, গল্পটা কাদের গল্প বলছে। সামাজিক বাস্তবতার আয়না হিসেবে ব্যবহার হওয়া ডাবল মিনিং সংলাপ কালের পরিক্রমায় হয়ে উঠেছে শুধু সস্তা বিনোদনের মাধ্যম, মনে করছেন বিশিষ্টজনরা। সুমনা সুমি, ৭১, ঢাকা।